আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো আমরা কীভাবে ইউটিউব চ্যানেল লোড ডিজাইন করবো। তো এটা হলো আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার। এটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, এইটা আপনারা যদি গ্রাফিক্সের কাজ করেন এটা দিয়ে করবেন, আর যাদের কম্পিউটার নাই তাদের জন্য মোবাইল দিয়ে দেখাবো। তো আজকে আমি জাস্ট এটা দিব, কম্পিউটার দিয়ে কীভাবে করতে হয়, তারপর মোবাইলে ভিডিওটা দিব, ঠিক আছে? মোবাইলে লোড কীভাবে তৈরি করবেন। তো এখন আমরা যেটা করতে হবে, আমরা জাস্ট ইউটিউব আমাদের নেম দিয়ে লোড তৈরি করবো। যেমন আমি আপাতত একটা নিউ পেজ নিয়ে নিই এখান থেকে, ওকে ক্রিয়েট দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, ক্রিয়েট হয় না, হ্যাঁ হয়েছে, ওকে। এখন আমরা যেটা করব, আমরা জাস্ট প্রথমত যেমন আমরা কি নাম লোগোটা তৈরি করব। তো এটা আমি কয়েকটি পদ্ধতি দেখাবো, ঠিক আছে? যেমন আমি জাস্ট এখানে একটা লিখলাম, সাপোজলি আমি কি নাম লিখবো, যদি আমি লিখি এম এস এম অথবা এম জাস্ট এম, এরপর আমরা লিখবো ইউটিউব চ্যানেল, এম ইউটিউব চ্যানেল, ঠিক আছে? অথবা এটা কপি করে নিচে নিয়ে আসি, আমি অলটা ধরে কপি করলাম, কপি করার পর আমি নিচে নিয়ে আসলাম, ওকে। এখন আমি যেটা করব, এইটাকে আমি জাস্ট এখানে আমি লিখবো যেমন স্মার্ট মিডিয়া, ঠিক আছে? স্মার্ট মিডিয়া সাপোজ লেখার নাম দিলাম জাস্ট, ঠিক আছে? আমি এটাতে আমি লোগো তৈরি করবো এবং এটাতে আমি নেম দিব। তো আমি এটা প্রথমত যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারি। আমি কম্পিউটারে অনেক ফন্ট আছে, অনেক ফন্ট আমি এখান থেকে ইউজ করতে পারি। এটা হয়ে গেল। এটা ধরা আমি এখান থেকে আইরেফার টুলটা দিয়ে এটা সিলেক্ট করে দিলাম, ওকে। দেখেন এখন আমার এম যে চাইলে আমি বিভিন্নভাবে আমি কয়েক আইটেমে দেখাবো। যেমন এটা একটা আইটেম রাখলাম, এখানে আমি লেটারও দেখাবো। এরপর আমি আরেকটা, যেমন আমরা সংখ্যা যেটা মনোগ্রাম লোগো বলি বা ইনিশিয়াল লোগো বলি, যেমন এখান থেকে আমি একটা ইলিস্ট টুল নিলাম, নেওয়ার পরে এখানে এটা আমি একটু স্টক ফিল কালারটা অফ করে স্টক কালারটা দিয়ে দিলাম। এখান থেকে আমি স্টক কালারটা মোটা করে দিলাম, ওকে। কত দিলাম? 23, এখানে মাথায় রাখবেন 23 দিলাম, ওকে। এটা আমি কি করব, এখান থেকে এক্সপান্ড করব, এখান থেকে এক্সপান্ড, এই যে আমি এখান থেকে এক্সপান্ড করব, ওকে। তো আমি এখানে একটা লাইন নিব, এই লাইন নিলাম। এখানে আমি কি দিলাম, কত আমরা এখানে দিলাম, আমি কত 23, ঠিক আছে? কি দিলাম? 23 দিলাম এখানে আমি, ওকে। তো আমি এখানে 23 দিব স্টক কালারটা, ওকে। এইটা আমার হয় না, এখান থেকে আমি এটা অন করবো আগে, তারপর এখান থেকে 23 দিব, ঠিক আছে? 23, ওকে। ওকে, এখন এটা আমি এক্সপান্ড করবো এখান থেকে, ওকে। তারপর এখন আমি এটা কি করব, আমি এখান থেকে এটা কপি করব, এখান থেকে আমি এটা অলটা ধরেই কপি করলাম, এখানেই রাখবো, ওকে। এই রাখবো এখানে, এটা আমি রাখার পরে এখন আমি যেটা করব, আচ্ছা এইটা উল্টাতে পড়লো, ওকে। অলটা ধরে আরেকটা কপি করবো, এটা আমি সাপোর্ট হিসেবে রাখলাম যদি আমার লাগে, জাস্ট এটাতে আমি এই রাখবো আবার, আরে হয় নাই অলটা ধরা, ওকে এই রাখবো, ঠিক আছে? এখন দেখেন আমি কি করি, এখন আমার প্রথমত আমরা যেটা করতে হবে এম, ঠিক আছে? আমরা যেটা করতে হবে, আমরা এই দুটো ধরবো, ধরার পরে আমি এখান থেকে শেপ বিলার টুলটা দিয়ে অলটা ধরে এগুলো কেটে দিব, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, ওকে। এখন আমরা যেটা করব, দেখেন আমাদের কিন্তু দুটো স্ট্রোক কালারটা পরে, এটা কিন্তু আমাদের গেলো, ওকে ওকে। জাস্ট এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট এখানে আটা কপি করব, অলটা ধরে কপি করার পরে এখান থেকে এটা আমি এভাবে করবো, রোটেট করে নেবো, তারপর আমি এখানে এটা রাখবো, রাখার পরে এটা আমি মিডল পয়েন্টে রাখবো, রাখার পরে এটা আমি এই নিয়ে যাবো এখানে, আরটা নিয়ে যাবো এই, ওকে। তো এই তিনটা ধরবো, ধরার পর আমি একটু ছোটো করে দিচ্ছি তিনটারে, এখানে এই করে দিচ্ছি, ওকে। এখন আমি যেটা করবো, ধরবো এভাবে, ধরার পর আমি যেটা করবো, আমার এটা ধরার পর আমি এখান থেকে শেপবেল টুলটা নেবো, এগুলো কেটে দিব। দেখেন আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম আমি, ওকে। দেখেন আমার এটা এস হয়ে গেল, ঠিক আছে? এখন এখন আমার এম তৈরি করতে হবে, আমার কি তৈরি করতে হবে, এম। এখন আমি যেটা করতে হবে, এম তৈরি করার জন্য আমরা এখান থেকে আমরা তাও আরটা শেপ নিব, এটা জাস্ট একটু ছোটো করে নিচ্ছি, ওকে। এখন আমি এটা একটু রোটেট করে নিব এভাবে ধরে, এইভাবে ঘুরাবো, ওকে। আর একটু রোটেট করে নিই আরও, ওকে। এটা জাস্ট এমনি ধরে আমি
অথবা আমি আরেকটা সিস্টেম দেখাচ্ছি আপনাদেরকে, যেমন আমি আরও দেখাচ্ছি। এটারে আমি এভাবে ধরে আমি ওইটা আমি সোজা করে নিচ্ছি। ওকে, এটা রাখলাম, রাখার পর আমি যেটা করব, এটা এখন বাঁক আছে। আচ্ছা, এটা রাখি, অলটা ধরে এখানে একটা কপি করে নিয়ে আসলাম। ওকে, এই রাখার পর আমি জাস্ট এটাতেই ধরলাম, এখান থেকে ধরার পর আমি নিচে এই অংশটুকু কেটে দিব। ওকে, দেওয়ার পরে এখন আমি যেটা করব, এটা আমি এভাবে বাঁক করবো, আবার এই রাখবো, এই রাখবো। রাখার পর আমি এটাতে ধরবো, এখান থেকে এই দিয়ে দেবো। একটু হালকা ঘুরে দিয়ে আরও দেখি কীরকম হয়। আচ্ছা, এটা কিন্তু সমস্যা করি, এই দিব। ওকে, এই দুটো ধরবো, ধরার পরে এখন আমি এখান থেকে শেপগুলো তুলে নেব, এগুলো আমি কেটে দিব। এটা না, ওকে, এটা কেটে দিব। ওকে, এখন আমার লোগোটা হয়ে গেল। ঠিক আছে, আমি চাইলে আরও সুন্দর করলে, আরও মানে সময় নিয়ে গেলে আরও সুন্দর হবে। তো এখান থেকে আমি এটা ধরে এখান থেকে আমি জাস্ট ডিভাইড করে দিব, এখান থেকে একটা ইনডিট করে দিব, একটা শেপ তৈরি করলাম। এখন যদি আমি এখান থেকে জাস্ট একটা কালার দিয়ে, আপাতত একটা কালার দিয়ে রাখি এখান থেকে, যেমন আমার এখানে তো অনেকগুলো কালার ছিল, গ্রেডিয়েন্ট কালার ছিল। আচ্ছা, আমি এইরকম রাখলাম, রাখার পরে এখন আমি যদি এখান থেকে এই লেখাটা এখানে নিয়ে যাই, এটা এখানে রাখলাম স্মার্ট মিডিয়া। এটা আমি যদি এখান থেকে এইটা জাস্ট রেগুলার করে দিচ্ছি, রেগুলার করে দেওয়ার পরে এখান থেকে আমি অল ক্যাপস মানে সবগুলা বড় হাতে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে কিন্তু আমার এখানে এই রাখলাম, গ্রুপ করলাম, এটা আমি একটু হোয়াইট করে দিই। ওকে, এখন আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, জাস্ট সামথিং যদি আমি মুকআপটা করার লাগে, মুকআপ করা লাগলো তো লাগতো আমার যেটা, তো আমি এটা নিচে দিয়ে দিই, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, নিচে দিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। ওকে, দেখেন আমার লোগোটা কিন্তু এখন ডিজাইন করা শেষ। ঠিক আছে, তো দেখেন এই একটা আমার লোগো হয়ে গেল। এটা আমি একটা আমার ইউটিউব চ্যানেল আমি লোগো তৈরি করতে পারি এইভাবে, একটা সিস্টেম গেল। এখন আমি আরও একটা সিস্টেম দেখাবো, যেমন লেটার, এটা সাইডে রাখলাম। ওকে, এখন আমি শুধু এই লেটার দিয়ে মানে দেখাবো, যেমন SM। ঠিক আছে, SM দিয়ে লোগো তৈরি করতে পারি কীভাবে, এই SM লেখার পর আমরা এটা আউটলাইন করব। ওকে, তাই আমি আরেকটা ফন্ট দিয়ে দিই, ইটি। আচ্ছা, আমি এটারে কপি করব, এখান থেকে কপি করলাম। ওকে, এটারে ফন্ট দেবো একটা, ETS একটা ফন্ট আছে, আপনার এলে কি ইটিনো রিং, জাস্ট এই নামটা লিখে সার্চ করবেন, আপনারা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই নামটা এখানে লেখা, গুগল সার্চ করলে ফন্টটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমি আউটলাইন করব, এই যে ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম, ধরে করার পর এটা আমি ডিলিট করে দেবো। ওকে, এখন আবার এটা আউটলাইন করবো, এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করব, আউটলাইন, এখান থেকে আনগ্রুপ করব, এটা ডিলিট করে দেবো। ওকে, দুইটা দুই রকম হয়ে গেল। এখন এটা আমি রাখবো, দেখেন এটা আমি এই রাখবো, এখান থেকে এই SM এই রাখলাম। রাখার পরে এখন আমি কি করব, দেখেন প্রথমত আমি এটা জাস্ট অফসেট পাথ করবো, এটা ধরবো, ধরার পরে আমি এখান থেকে আমি এটা ধরবো। ওকে, আচ্ছা, এটা আমি হালকা একটু বড় করতে হবে, যেমন এমটা একটু লম্বা করি আমি। ওকে, এই করলাম, আমি এমটা একটু এই রাখলাম। অথবা একটু ছোট করে নিই, এই রাখি, এই আচ্ছা, এই রাখলাম। ওকে, রাখার পরে এখন আমি যেটা করবো, এটা ধরবো, ধরার পরে এখান থেকে আমি এই
এটার ধরে আর এটা ধরে আমি এই করব এই ওকে। এখন আমি এইটার বাঁক রাখবো, এটা আমি সোজা করে নিব এইভাবে ওকে। এখন আমি এটা ধরবো, ধরার পরে এখান থেকে অবজেক্ট থেকে পাথ, আর এক্সপান্ড তো না, অবজেক্ট থেকে পাথ, এই অফসেট পাথ ফ্রি দিব, এখান থেকে আমি আরো কমিয়ে দিব এই ওকে। এখান থেকে আমি 0.50 দিয়ে দেখি কীরকম হয়। ওকে দিলাম ওকে। এবার শিপ ধরে এটা ধরবো, আমি ধরার পরে শেপগুলো তুলে নেবো, নেওয়ার পরে এগুলো আমি কেটে দিব ওকে। দেখুন এরপর এটা দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে আমি রাউন্ড করে দিলে মেবি অনেক সুন্দর হইতো। তো যাই রাউন্ড করলাম না, জাস্ট এই করলাম, করার পরে এখন আমি কি করব দেখেন, এখান থেকে জাস্ট আমি এই যে একটা পেন টুল দিয়ে কাজ করতে, অথবা লাইন নিলাম, এই লাইন নিব আমি। লাইন নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমি এইভাবে নিব, এখান থেকে পেন টুল দিয়ে করি, এ নিলাম ওকে। স্টোকলারটা দিয়ে নেই, এ দিলাম ওকে, শেষ। এখন দেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে সবগুলো ধরবো, ধরার পরে আমি এখান থেকে এটা কেটে দিব আমি, আর অলটা ধরে একটু কেটে দেবো, একটু কেটে দেবো, একটু কেটে দেবো, একটু কেটে দিলাম ওকে। ডিলিট। দেখেন আমার এটা ওকে হওয়ার পরে এখন আমি যেটা করব, আচ্ছা এখানে এটা মেবি এইটা থাকলে আরো ভালো হবে ওকে। এখন আর ধরা যাচ্ছে না, এটা আমি এক্সপ্যান্ড করে দিলে আরো সুন্দর হবে ওকে। দেখ এটা আমি এক্সপ্যান্ড করে দিচ্ছি, এক্সপ্যান্ড করে দেবো এখান থেকে, করে দেওয়ার পরে এটা আমি এখানে নিয়ে যাবো এদিকে ওকে। এই রাখলাম। এখন রাখার পরে আমি জাস্ট এটারে আরো গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, আরো সুন্দর করতে পারি। আমি চাইলে আমার মন মতো আমি আরো সুন্দর করব, যে আমি কাজ করি। এখন যদি আমি জাস্ট এটারে এভাবে রাখতে পারি, দেখি এটা ধরে আমি একটু কেটে দিব আবার এটার ধরে আমি ওকে। তো আমি এটা ধরে এদিক থেকে এখান থেকে কেটে দিব ওকে। কেটে দেওয়ার পরে এখন আমরা যেটা করব, এটা আমি এটা হয় নাই ভালো, এখান থেকে আমি এই ক্রস আকারে কাজ করতে হবে ওকে। এই রাখলাম, শেপগুলো টুল দিয়ে কেটে দিলাম ওকে ওকে। জাস্ট এটা দিয়ে দিলাম SM। এখন আমি যেটা করতে পারি, এগুলো আমরা লেটার লোড ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো এখন এটা আমি একটু এখানে নিয়ে গেলাম, অলটা ধরে একটা কপি করে নিয়ে যায় এখানে, এটা কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করব। এই লেখাটারে কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করার পরে আমরা এখান থেকে আইডোভার টুলে দিয়ে কালারটা করে দেব ওকে। তো দেখেন আমার এটা লোগো ডিজাইন করা শেষ। আমরা চাইলে এইভাবে ইউটিউব চ্যানেল লোগো ডিজাইন করতে পারি, আরও বিভিন্নভাবে যে কোনো কোয়ালিটি। এটা যদি আমি গার্ডেন কালার দিয়ে আরও সুন্দর লাগবে, দেখেন আইডোভার টুলটা দিয়ে দিলাম, দেখেন ঠিক আছে। তো জাস্ট এইভাবে আমরা যদি কম্পিউটার তৈরি করতে পারি, জাস্ট আপনারা নামা লক্ষ্য দিয়ে তৈরি করতে পারবেন, সবগুলো তৈরি করতে পারবেন, ঠিক আছে। আর আরেকটা ওয়ে দেখাবো আমরা, আমি আরেকটা ক্লাসে দেখাবো, সিস্টেম আছে একদম সহজ, কোনো কষ্ট করা লাগবে না, ওইটাও দেখাবো, ঠিক আছে। তো আজকে পর্যন্ত ক্লাস এরপরে দেবো আমি মোবাইল দিয়ে কীভাবে ওরা ভিডিও করতে হয় দেখাবো নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।